হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রথমে শিয়ালদা থেকে আমরা সোজা শিলিগুড়ি পৌঁছে সেখান থেকে তিনচুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের 3 দিনের প্ল্যান, মানে 3 দিন 3 রাত। আমরা তাকদা পৌঁছানোর আগে তিনচুলো গ্রামটা একটু ঘুরে দেখছি। এখানে সবার প্রথমে আমরা রাঙ্গুলি টি গার্ডেনে একটুক্ষণ দাঁড়িয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম তাকদা হিল স্টেশনে। তো তাকদাতে যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে এটা। হোটেলটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর আগের থেকে তোমাদেরকে বুক করে যেতে হবে। তো বিকালবেলায় একটু ফ্রেশ হয়ে আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি যে তাকদার আশেপাশের জায়গাটা কেমন দেখতে লাগে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন অপরূপ সুন্দর মেঘে ঢাকা রয়েছে। তাকদায় হিলভিউ নামক যে হোমস্টেটি রয়েছিল সেখানে বিকেলে আমাদের চা জল খাবার খেতে দিয়েছিল। বিকেলটা দেখতে পাচ্ছ কেমন নিশ্চুপ নিরিবিলি, যথেষ্ট ভালো লাগবে যদি তোমরা পরিবেশ প্রেমী হও। রাতটা হোমস্টেতে কাটিয়ে পরদিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। রাস্তায় যেতে যেতে যে ভিউ পয়েন্টগুলো দেখব সেগুলো হচ্ছে, সবার প্রথমে হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। দেখতে পাচ্ছ এখানে 3 দিক থেকে নদীটা এসে মিলেছে, দেখতে অপরূপ সুন্দর লাগছে। লাভার্স ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা বেরিয়ে পড়লাম লামাহাটা পার্কের উদ্দেশ্যে। এইখানে শতবর্ষ পুরনো বহু গাছপালা রয়েছে, দেখতে অপরূপ সুন্দর। একদম এই পার্কের একদম মাথায় একটা ওয়াটার বডিও রয়েছে। বৃষ্টিও পড়ছিল সেই সময়, সঙ্গে ছোট বাচ্চাও ছিল, তাই জন্য আমরা ডিসাইড করলাম ওই ওয়াটার বডি পর্যন্ত আমরা যাব না। যদিও আমরা একবার ট্রাই নিয়েছিলাম, কিন্তু রাস্তাটা এতটা স্লিপারি ছিল যে আমরা আর যাওয়ার সাহস দেখালাম না। আমরা ওখান থেকে ফিরে সোজা রওনা দিলাম দার্জিলিংয়ের ঘুমের উদ্দেশ্যে, যেটা আমাদের ভারতবর্ষের সবথেকে উচ্চতম রেল স্টেশন। এটি তৈরি হয়েছিল 1891 সালে। যদিও এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ, তবু আমি বলবো জায়গাটা কিন্তু তেমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরা এখানে রাখেনি। তো যাই হোক, আমরা দার্জিলিংয়ে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমাদের রুম। আমরা রুমে ঢুকে একটু রুম থেকে দার্জিলিং শহরকে কেমন লাগে তা একটু দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর লাগছে, কিন্তু বাকি জায়গার থেকে দার্জিলিং হচ্ছে অনেক ঘিঞ্জি। যাই হোক, দুপুরে হোটেলে পৌঁছে আমরা একটু পেট পূজা করে নিচ্ছি, আর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়ছি। এখন যাচ্ছি ম্যাল রোডে। এখন বিকেল 6:10 বাজে। ম্যাল রোডের দিকে যাচ্ছি, দেখা যাক। হেঁটে হেঁটে এলাম, অনেকটা মানে চড়াই, তাই জন্য চিনির বাবা চিনিকে নিয়েছে, তাও আমি হাঁপাচ্ছি। যাই হোক, ওরা তো হাঁপিয়ে পড়েছেই, আমিও হাঁপাচ্ছি। এই হচ্ছে ম্যালের বাজার। এখানে বিভিন্ন রকমের চা দোকান, খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান, যা চাইবে তাই এখানে তুমি পেয়ে যাবে। দেখতে যথেষ্ট ভালো লাগবে, কিন্তু খেতেও ইচ্ছা করবে। কিন্তু তবে একটা জিনিস মাথায় রাখবে, ম্যাল রোডে যে খাবারের দোকানগুলো রয়েছে, খাবারের দোকানগুলোতে সমস্ত কিছু রং মেশানো। এটা আমি বলবো যে না খাবার জন্যই। আর এটা হলো ম্যাল রোডের চক, যেখানে সাধারণ মানুষ বিভিন্ন রকমভাবে আড্ডা মারে। কেউ তার গার্লফ্রেন্ডদের সাথে, কেউ স্বামী স্ত্রী, বন্ধুবান্ধব, সবাই এখানে বসে গল্পগুজব করার একটা ভালো পরিবেশ রয়েছে। আর তোমারও যথেষ্ট ভালো লাগবে চারদিকটা দেখতে। এই হচ্ছে দার্জিলিংয়ের রাতের পরিবেশ হোটেলের থেকে। তো রাতের খাবারটা চটপট খেয়ে নিয়ে সকালবেলায় আমরা বেরিয়ে পড়ব পিস প্যাগোডার উদ্দেশ্যে। এটি একটি বৌদ্ধ মন্দির। সেখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি বাতাসিয়া লুপ, যেখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট। এইখানে টয় ট্রেনটা স্টার্ট হয়ে পুরো দার্জিলিং তোমাকে ভ্রমণ করাবে। এই দেখতে পাচ্ছ সেই টয় ট্রেনটা, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। এবারে আমরা সোজা চলে এসেছি রক গার্ডেনে। দেখতেই পাচ্ছ এখানে রক ক্লাইম্বিং হচ্ছে। এখানে কিন্তু দেবের একটা শ্যুটিং হয়েছে, মোস্ট প্রবাবলি সিনেমাটার নাম টনিক। তো যাই হোক, আমরা সেখান থেকে আবার আড্ডা মারতে চলে এসেছি ম্যাল রোডে। এখানে আজকে এসেছি হোপ গ্ল্যানারিতে, যেটা ইংরেজদের আমলের একটা বেকারি। তবে এখানে আমরা খেয়ে দেখেছি, টেস্ট কিন্তু তেমন একটা ভালো নয়, শুধু বাইরের থেকেই ঝাঁ চকচকে, আর কিন্তু তেমন কিছুই নয়। যাই হোক, এখানে একটু খাবার দাবার খেয়ে আমরা আবার ম্যাল চত্বরে চলে এসেছি
এখানে আশেপাশটা একটু ভালো করে ঘুরে দেখছি, সঙ্গে আড্ডাও দিচ্ছি, সঙ্গে কিছু চা খাওয়াও হচ্ছে। তো আজকে তোমাদের দেখাবো এখানে একটা বিখ্যাত চায়ের দোকান রয়েছে, সেটার নাম হচ্ছে গোল্ডেন টিপ। তো এই গোল্ডেন টিপে আমরা ভিজিট করব, সেখানে চা টেস্ট করে দেখব যে চা খেতে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছ আমার মিসেস এখানে চা নিয়ে বসেছে, 4 রকম চা, যথেষ্টই দামি সমস্ত চাগুলোই। তো টেস্ট করে করে দেখছে যে কোনটা ভালো। আজ হচ্ছে আমাদের দার্জিলিং ছাড়ার পালা, মানে ঘর যাওয়ার পালা। তো ঘর যাওয়ার পথে দার্জিলিং থেকে বেরিয়ে আমরা সোজা ঢুকে পড়েছি লেপচা জগৎ, যেখানে পাইন গাছ ভর্তি রয়েছে। এখানেও কিন্তু অনেক সিনেমার শুটিং হয়েছে। দেখতে পাচ্ছ কুয়াশার মধ্যে পাইন গাছগুলো কি অপরূপ সুন্দর লাগছে। সেখান থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাচ্ছি গোপালধারাতে। গোপালধারাতেও একটা টি স্টেট রয়েছে, সেখানেও আমরা একটু সময় কাটালাম, আমরা একটু পেট পূজাও করে নিলাম। দেখতে পাচ্ছ এখানে যে ম্যাগিটা বানিয়েছিল, ম্যাগিটা কিন্তু ছিল অসম। তো যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে, গোপালধারা থেকে বেরিয়ে সোজা বেরিয়ে পড়েছি মিরিক যাবার উদ্দেশ্যে। মিরিক যাবার পথে রাস্তাগুলো দেখতে পাচ্ছ কি অপরূপ সুন্দর, মানে তোমার চোখ দুটো যেন জুড়িয়ে যাবে, যেন দার্জিলিং আসাটা তোমার সার্থক হয়েছে। তো যাই হোক, আমরা এবারে মিরিক পৌঁছে গিয়েছি। এন্ট্রি রুপিস 20 টাকা করে জনপ্রতি। ঢুকে আমরা তোমাদেরকে এই মিরিক গার্ডেনটা দেখাচ্ছি। এখানে দেখো, নৌকায় তুমি বোটিংও করতে পারো, সঙ্গে এখানে তুমি ঘোড়া নিয়ে চারদিকটা পুরো মিরিক গার্ডেনটাও ঘুরে ঘুরে দেখতে পারো। 3 দিন 4 রাতের এই ট্যুরে আমরা কিন্তু যথেষ্ট টায়ার্ড হয়ে পড়েছি। তো এবারে আমাদেরকে কিন্তু বিকেলবেলায় 7:30টার মধ্যে পৌঁছতে হবে এনজিপি। এটাই হচ্ছে পাহাড়ের লাস্ট বাঁক। এই একটা বাঁক পার করলেই, মানে এই ব্রিজটা পার করলেই আমরা পৌঁছে যাব সমতলে। এরপরে আসবে শুকনা ফরেস্ট। এইখানে ফরেস্ট যাওয়ার আগে আমরা দেখতে পাবো অনেক টি স্টেট। এই টি স্টেটগুলোর যে চাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সব সিটিসি, মানে দুধ চা খাওয়ার চা। আর পাহাড়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পাতা চা, দুটো কিন্তু আলাদা। এখান থেকে শুরু হচ্ছে শুকনা ফরেস্ট। শুরুতেই দেখতে পাচ্ছ ময়ূর দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের দার্জিলিং জার্নি শেষ করলাম।